মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার 15 মিনিট বেশি দেওয়া হচ্ছে। এখন 15 মিনিট বেশি দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা তোমাদের জন্য আসলে একটা পজিটিভ সাইন। মানে তোমাকে 15 মিনিট টাইম বেশি দেওয়া হচ্ছে, এটা কি তোমার ভালোর জন্য করা হচ্ছে? বাট তোমার মানে ভালো করতে গেলেও আসলে দোষ, ঠিক আছে? তোমার ভালোর জন্য 15 মিনিট বেশি দেওয়া হচ্ছে, বাট তোমরা এটা নিয়ে লাফালাফি শুরু করে দিছো যে 15 মিনিট কেন বেশি দিচ্ছে, কেন বেশি দিবে, আমরা 15 মিনিট বেশি চাই না, এরকম একটা ভাব, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা যদি তোমাকে 15 মিনিট কম টাইম দিয়ে, অর্থাৎ ধরো 1 ঘন্টার পরীক্ষা তোমাকে 1 ঘন্টাতেই নিত, কোশ্চিন প্যাটার্ন যেটা যেরকম হয়তো তোমার 15 মিনিট বেশি দেওয়ার পরে ওই রকমই হবে, ঠিক আছে? তার মানে কি কোশ্চিন প্যাটার্ন তারা আগে থেকেই চিন্তা করছিল যে এরকম কোশ্চিন প্যাটার্ন এবছর হবে, জাস্ট তোমার ভালোর কথা চিন্তা করে তোমাকে 15 মিনিট টাইম এক্সট্রা দিতেছে। সো এটা নিয়ে কখনোই মানে তোমার প্যানিক খাওয়ার দরকার নাই যে 15 মিনিট তোমার কেন টাইম বেশি দিল, ঠিক আছে? এটা আহামরি তোমার ক্ষতি করার জন্য দেয় নাই, এটা তোমার ভালোর জন্য দিছে, যাতে তুমি 15 মিনিট টাইম নিয়ে যে টাইপের কোশ্চিন আসবে ওই টাইপের প্রশ্নগুলো তুমি ভেবে চিন্তে যাতে অ্যান্সার করতে পারো, বুঝছো? সো এরপর থেকে এটা নিয়ে তোমার লাফালাফি করার কোনো কারণ নাই যে 15 মিনিট দিতেছে তোমার ক্ষতি করার জন্য। 15 মিনিট অবশ্যই তোমার ভালোর জন্য দিতেছে, যাতে তুমি একটু ভেবে চিন্তে অ্যান্সার করতে পারো, কারণ কোশ্চিন প্যাটার্ন কীরকম হবে সেটা তারা আগে থেকে চিন্তা করছে। 15 মিনিট দিয়ে যে কঠিন করবে, 15 মিনিট দিয়ে যে একটু উল্টা মানে অন্যরকম করবে, এরকম কোনো বিষয় না, ঠিক আছে? কোশ্চিন প্যাটার্ন তাদের এবার যেরকম করার কথা সেরকমই করবে, জাস্ট তোমার ভালোর জন্য তোমাকে 15 মিনিট টাইম এক্সট্রা দিতেছে। এখন কোশ্চিন প্যাটার্নে কি আসলেই কোনো চেঞ্জ আসবে? মানে আসলে কি কোনো আসলে চেঞ্জ আসতেছে কোশ্চিন প্যাটার্নে? এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। এই যে দেখো 15 মিনিট তোমার টাইম বেশি দেওয়া হচ্ছে, এটা দিয়ে তোমাকে হয়তো একটা সিগন্যাল দিছে, বাট আমরা আসলে অনেকেই বিভিন্ন জায়গায়, আমি ক্লাসে বলো মানে অনলাইন ক্লাসে বলো অফলাইন ক্লাসে বলো, আমি বারবার একটা কথা বলছি যে এবারে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা সেটা আমরা বরাবরই গেস করে আসতেছি যে একটু চেঞ্জ আসতে পারে, একটু পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? এখন আমরা তো আসলে কোনো পীর না, কোনো মুরিদ না বলে দিব যে আসলে এটাই আসবে এবছর, ফিক্স করে একদম এটা ছাড়া আসবে না, এটাই এবার আসবে, এটা তুমি পড়লেই হয়ে যাবে, এরকম কিছু আমরা বলতে পারি না। আমরা যেটা করতে পারি তোমাকে সাজেশন দিতে পারি যে এই বছরের কোশ্চিন প্যাটার্ন যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এরকম টাইপ হবে, ঠিক আছে? অপশনগুলো তোমাকে বলতে পারি যেটা অনুযায়ী তুমি আসলে প্রিপারেশন নিতে পারো, এটা হচ্ছে মূল ফ্যাক্ট, ঠিক আছে? সো আমি যে কথাগুলো বলবো, যে কোশ্চিন প্যাটার্নের কথা বলবো সেটাই যে আসবে এরকম না, আমি জাস্ট তোমাকে যেগুলো আমি অনলাইন ক্লাস অফলাইন ক্লাসে বলছি এগুলোই তোমাকে আমি বলবো, যেগুলো তুমি আসলে এই অনুযায়ী প্রিপারেশনটা আগে রাখতে পারো, এবং প্যানিক খাওয়ার কোনোই দরকার নাই, কারণ তোমার জন্য যা হবে বাকিদের জন্য তাই হবে, সবার জন্য সেম হবে, তোমার জন্য আলাদা প্রশ্ন হবে এরকম কোনো বিষয় না। এখন কোশ্চিন প্যাটার্নে কীরকম চেঞ্জ আসতে পারে এটা নিয়ে একটু কথা বলি, যেটা আমি আসলে বরাবরই আগে থেকে বলে আসতেছি, এবং 15 মিনিট যে বেশি টাইম দিলো এটা দিয়ে আরও একটু শিওর হয়ে গেল যে এরকম টাইপ প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এবং অনেকে আসলে গেস করতেছে, যদিও এটা আমি অনেক আগেই অনলাইন অফলাইন ক্লাসে অনেক জায়গায় বলছি। প্রথম যে চেঞ্জটা সেটা কীরকম আসবে দেখো, বিগত বছরগুলোতে মানে লাস্ট কয়েক বছরে জ্ঞানমূলক প্রশ্নটা আসলে সরাসরি আসতো, ঠিক আছে? ধরো যে একটা উদাহরণ যদি দেই যে করোটিক স্নায়ুর সংখ্যা কত জোড়া, সরাসরি তাহলে তুমি জাস্ট অপশন পড়ে অ্যান্সার করে ফেলতেছো। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম যে প্রশ্ন আসবে না এরকম না, এই বছরও আসবে, বাট এই যে জ্ঞানমূলক সরাসরি যেটা তুমি অ্যান্সার করতে পারতেছো এগুলার পরিবর্তে মানে এগুলোর সংখ্যাটা কমায় একটু অন্য টাইপ প্রশ্ন আসতে পারে। সো কীরকম প্রশ্ন আসতে পারে, ধরো সত্য মিথ্যা টাইপ প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? নিচের কোন উক্তিটি মিথ্যা, নিচের কোন উক্তিটি সত্য, নিচের কোন উক্তিটি সত্য নয়, নিচের কোন উক্তিটি মিথ্যা নয়, এরকম, ঠিক আছে? তাহলে তোমাকে 4টা উক্তি দিয়ে দিবে, ওই উক্তিগুলোর মধ্যে তোমাকে আসলে তোমার যে কারেক্ট অ্যান্সার সেটা চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি 4টা উক্তির মধ্যে তোমার কারেক্ট অ্যান্সার বা কোনটা মিথ্যা এটা বের করতে যাও, 4টার অ্যান্সার তোমাকে জানতে হবে, তাই না? জানলেই তো তুমি আসলে সত্য মিথ্যা থেকে তোমার সত্যটা বা মিথ্যাটা এটা বের করতে পারবা। সো 4টা অ্যান্সার তোমাকে জানতে হবে। আগে কী হয়েছিল, আগে জ্ঞানমূলকে সরাসরি একটা অ্যান্সার জানলেই তুমি তো ওইখান থেকে অ্যান্সার করে আসতে পারছো, বাট এখন কি হবে, এখন তোমাকে 4টা সম্বন্ধে আইডিয়া জানতে হবে বা আইডিয়া লাগবে তোমার, এরকম একটা চেঞ্জ আসতে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দেই যে কীরকম হইতে পারে, তাহলে তোমাদের একটু ধারণা তৈরি হবে, ঠিক আছে? বললো যে নিচের কোনটি মিথ্যা, ঠিক আছে? অপশন কি, অপশন এ নাম্বার হচ্ছে তোমার যে প্রাণীদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, এরপরে বি নাম্বার অপশন হচ্ছে উদ্ভিদের তোমার সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ, ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন, ডি নাম্বার অপশনে বললো সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ। এভাবে তোমাকে এখন কারেক্ট মানে কোনটা ভুলটা তোমাকে বাছাই করতে হবে। ভুল কোনটা, আমি যে লাস্টে বলছি যে সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম কি স্টার্চ, কিন্তু এটা আসলে কী হওয়ার কথা, সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্যের নাম গ্লাইকোজেন হওয়ার কথা। তাহলে তোমার কোনটা ভুল এটা তুমি এভাবে উক্তির মাধ্যমে তুমি বাছাই করতেছো, ঠিক আছে? তাহলে সত্য মিথ্যা টাইপ একটা, যেটাতে তোমাকে 4টা অপশনই পড়তে হচ্ছে, এরকম একটা আসতে পারে। 2 নাম্বার আরেকটা হচ্ছে তোমার অনুধাবনমূলক,
ঠিক আছে। অনুধাবনমূলক বলতে সরাসরি জ্ঞানমূলক না, ঠিক আছে। তোমাকে ওইখান থেকে যেটা বলছে, প্রশ্নে বলছে, ওইটার অ্যান্সার বের করার জন্য তোমাকে একটু চিন্তা করতে হবে, অপশনগুলো একটু বড় বড় হবে, ঠিক আছে। অনুধাবনের যদি আরেকটু রকম মানে ক্রাইটেরিয়া বলে যে কীরকমভাবে হওয়া যায়, সো এটার একটা সিনারিও দিতে পারে, ঠিক আছে। অনুধাবনমূলকের আরেকটা করা যায় সিনারিও দিয়ে জাস্ট একটা এক্সাম্পল বলি, এরকমই যে আসবে এরকম না, এক্সাম্পলটা বলি কীরকম আসতে পারে। ধরো একটা পেশেন্ট, সে হচ্ছে তোমার কাছে আসছে, ঠিক আছে, বা ডাক্তারের কাছে গেছে, আসলে তুমি এখনও ডাক্তার হও না, ডাক্তারের কাছে গেছে। তার লক্ষণগুলো হচ্ছে এরকম যে তার খুব ফ্রিকোয়েন্ট ইনফেকশন হচ্ছে, লাস্ট যে তোমার হচ্ছে কয়েক মাসে তার ওজন অনেক বেশি কমে গেছে, সে খুব ফ্রিকোয়েন্ট বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ঠিক আছে, এবং রিসেন্টলি সে আসলে বিদেশেও ভ্রমণ করে আসছে। সো এরকম একটা রোগী, এই রোগের জন্য যে ভাইরাসটা দায়ী, সে ভাইরাসটার আকৃতি কীরকম, ঠিক আছে, এটা তোমার কাছে জানতে চাইলো। তাহলে তুমি যদি এই যে প্রশ্নটার অ্যান্সার তুমি বের করতে যাও, তাহলে তোমাকে আগে কী বের করতে হবে, কোন রোগের কথা এখানে বলছে। তাহলে কোন রোগ বলছে বলো তো? এখানে যে তোমার সিমটমগুলো দেখা গেছে, এটা আসলে এইডসের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। এইডসে কী হয়, বেশি বেশি তোমার হচ্ছে ইনফেকশন হয়, কারণ ইমিউনিটি কমে গেছে, তারপর ওজন কমে যায়, তারপর রোগ বেশি বেশি দেখা যায়, তাই না? সো তুমি আগে রোগটা তুমি ফাইন্ড আউট করলা যে কোন রোগের কারণে হচ্ছে, এরপরে এটার যে ভাইরাসের আকৃতি চাইছে, এটার ভাইরাসের নাম কি? এইচআইভি। এখন এইচআইভির আকৃতি কীরকম, এটা তুমি কোথায় পড়ছো? অণুজীবে পড়ছো। তাহলে দেখো তো, অনেকগুলা চ্যাপ্টারের যে প্রশ্নটা একটা অপরটার সাথে কী করছে, ইন্টারলিঙ্কড করছে, বুঝছো? তাহলে এটা কি তুমি সরাসরি অ্যান্সার করতে পারতেছো না, তোমাকে আসলে চিন্তা করতে হচ্ছে, এরপর চিন্তা করে তুমি বের করতেছো, এরপর আবার কিন্তু তোমাকে কয়েকটা জ্ঞানমূলকও জানতে হচ্ছে। তার মানে কি, এখানে তোমার টেস্ট হচ্ছে কী কী, একটা হচ্ছে জ্ঞানমূলক, তো টেস্ট হচ্ছেই, কারণ এইচআইভির আকৃতি কীরকম, গোলাকৃতি ধরো, সো এটা তো তোমার মানে অনুধাবন জ্ঞানমূলক, জ্ঞানমূলক তো তোমার মানে টেস্ট হচ্ছেই, তাই না? তারপরে এই সিমটমসগুলো যে হচ্ছে এইডসের জন্য দায়ী যে তোমার এইচআইভি, এইগুলো এখানে তোমার জ্ঞানমূলকগুলো টেস্ট হচ্ছেই। তাহলে এক্সট্রা জাস্ট কী হচ্ছে, তোমাকে চিন্তা করতে হচ্ছে, একটার সাথে আরেকটা রিলেট করতে হচ্ছে। সো জ্ঞানমূলকটাই একটার সাথে আরেকটা তোমাকে রিলেট করে অ্যান্সারটা বের করতে হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে সিনারিও বেসড অথবা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে প্রথমে কি বললাম, প্রথমে বলছি হচ্ছে তোমার সত্য মিথ্যা টাইপ, অনুধাবন, সিনারিও বেসড। আরেক রকম যেটা তোমরা অনেক বেশি ভয় করো কিনে, ম্যাথ নিয়ে, কারণ যারা মেডিকেল তোমরা প্রিপারেশন নিতেছো, ম্যাথে আসলে তোমরা একটু উইক, ঠিক আছে, অনেক টাইমে, কারণ ম্যাথটা অত বেশি প্র্যাকটিস করা হয় না, কারণ ম্যাথটা প্র্যাকটিস না করে করে তোমাদের আসলে আলসেমি এখানে চলে আসছে, ম্যাথে একটু উইকনেস কাজ করে। এখন কথা হচ্ছে, যখন 20 মার্কের প্রশ্ন থাকতো ফিজিক্সে, ম্যাথ কয়টা আসতো? 2 থেকে 3টা সর্বোচ্চ। এখন প্রশ্ন আরও মার্কস কমায় দিছে, মার্কস কত এখন? 15, ঠিক আছে। এখন যেহেতু 15 মার্কস, তাহলে দেখো তো এই 15 মার্কের জন্য ম্যাথ আসলে কয়টাই দিতে পারে? যদি রেশিওটা বাড়ায়, 2-3টা দেয়, তাহলে তো আগের থেকে রেশিওটা বাড়তেছে, তাই না? আগের থেকে বেশি সংখ্যক দিতেছে, সো সর্বোচ্চ 2-3টাই দিবে। আর কয়টা দিবে? আগেও 2-3টা দিতে, এখনও 2-3টা দিবে, এর থেকে তো বেশি আর কয়টা দিবে বলো? আর কেমিস্ট্রির যে ম্যাথ, এগুলো তো আসলে খুব আহামরি কঠিন না, তাই না? ক্যালকুলেটর ছাড়া সবাই সেম, ঠিক আছে। তুমি যদি সূত্র হালকা পাতলা জানো, একটু বেসিক ক্লিয়ার থাকে, তাহলে তুমি করতে পারবে। এটা নিয়ে তো আসলে ভয় করার দরকার নেই। ভয় হবে কাদের জন্য? যারা আসলে ফাঁকিবাজি করে, যারা আসলে ইন্টারমিডিয়েট লাইফে, এইচএসসি লাইফে ফাঁকিবাজি করছে, পড়ে নাই, কোনোভাবে ট্রাই করছে যে কোনোভাবে অ্যাডমিশন টাইমে একটু পড়াশোনা করবো, পড়াশোনা করে পাশ কাটায় যাবো, তাদের জন্য হয়তো ভয় হবে। কিন্তু তুমি যদি পড়াশোনা করো সিনসিয়ারলি, বা এখন থেকেও যদি আরও সিনসিয়ার হও বেশি, তাহলে তোমার জন্য কী ভয়? এখন থেকে যথেষ্ট সময় আছে, 40 দিনের মতন সময় আছে, তাই না? সো তোমার জন্য কোনোই ভয়ের কারণ নয় এই ম্যাথগুলো নিয়ে, ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথগুলো নিয়ে। এবং যদি কঠিন হয়, যেটা তুমি হচ্ছে ক্যালকুলেটর ছাড়া পারতেছো না, এটা সবার জন্যই হবে, ঠিক আছে। তোমার জন্য যে আলাদা প্রশ্ন হবে এরকম কিছু না, ঠিক আছে। সো পুরা যে ভিডিওটার সামারি হচ্ছে এটাই, 15 মিনিট যে বাড়াইছে তোমার জন্য, এটা হচ্ছে তোমার জন্য একটা তোমার বেটারমেন্টের জন্য বাড়াইছে, তোমার জন্য ভালোর জন্য বাড়াইছে। কারণ কোশ্চিন প্যাটার্ন যদি 15 মিনিট না বাড়াইতো, তারপরও এরকম হওয়ার একটা চান্স ছিল, ঠিক আছে। সো তারা আগে থেকে ভাবছে যে এরকম করবে, বাট দেখতেছে যখন যে স্টুডেন্টদের আসলে সমস্যা হয়ে যাইতেছে, বা হচ্ছে স্টুডেন্ট অনেক বেশি এগুলো নিয়ে কথা বলতেছে, তাদের সাথে কেন ইনজাস্টিস। সো 25 ব্যাচ তোমাদের ভালোর জন্য এটা করছে, ঠিক আছে। আর কীরকম টাইপ চেঞ্জ আসতে পারে এটা নিয়ে কথা বললাম আমরা। সো তুমি যদি জাস্ট বেসিক ক্লিয়ার করে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করো, যেরকম টাইপ প্রশ্ন আসুক তুমি পারবা, ঠিক আছে। অ্যান্ড যে তোমার নতুন যে 5 মার্ক যেটা অ্যাড করছে, মানবিক দক্ষতা বলো বা মানসিক দক্ষতা বলো, এগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিব, ভিডিও দিব, এগুলো নিয়ে তো আসলে প্যারা নেওয়ার দরকার নাই। আর যেহেতু প্রথমবার এটা করতেছে, অবশ্যই সহজ জিনিস এখান থেকে করবে, ঠিক আছে। আমাদের যে ফ্রি এক্সামগুলো হইতেছে, বা আমাদের যে তোমার
তোমার পেইড ব্যাচে যে এক্সামগুলো হইতেছে এগুলোর সাথে তুমি পড়ো, এক্সাম দাও, প্র্যাকটিস করো, তুমি যেটা করতেছো বাকিরাও এতটুকুই করতেছে, বেশি কিছু করতেছে না। সো তোমার ভয় পাওয়ার এখানে কোনো কারণ দেখি না, ঠিক আছে? সো যে কোনো একটা নতুন কোনো কিছু, একটা সার্কুলার বলো, নীতিমালা বলো, একটু কোনো কিছু নিয়ে কথা বলো, তুমি সারাদিন নষ্ট করে দিলা লাফালাফি করে, এই জিনিসটা যাতে না করা হয়, ঠিক আছে? একটু শান্ত থাকো, প্রিপারেশন নাও, পড়তে থাকো, যেটা হচ্ছে সবার জন্যই সেম হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।